পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, আমরা সবাই অফার প্রিয়। অফার আমরা অত্যন্ত বেশি পছন্দ করি। আমাদের প্রয়োজনীয় কোনো পণ্যে অফার পেলে আমরা খুব দ্রুত তা লুফে নেওয়ার চেষ্টা করি। আজকে আমরা কথা বলবো ঠিক তেমনই একটি অফার নেই, তবে এটা কোনো পণ্যের অফার নয়, আমলের অফার। জুমার দিনের একটি বিশেষ আমল, যে আমলটা আমরা করলে অল্প আমলের মাধ্যমে আমরা অসংখ্য অগণিত পরিমাণে সওয়াব লাভ করতে পারব। জুমার দিন আমরা স্বাভাবিকতই দেখি অন্যান্য দিনের তুলনায় মুসল্লির পরিমাণ বেশি হয়, মসজিদগুলোতে সংকুলান হয় না। তো স্বাভাবিকতই আমরা জুমার দিনে নামাজে যাই। যারা অন্যান্য দিন আমরা নামাজে অংশগ্রহণ করতে পারি না, তারাও জুমার দিনে আমরা নামাজে অংশগ্রহণ করি। তো সেই নামাজে যাওয়ার ক্ষেত্রে যদি আমরা কিছু বিষয় খেয়াল করি, তখন দেখা যাবে আমরা অল্পতেই অনেক বেশি সওয়াবের অধিকারী হয়ে যাব, যা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসাল সুম্মা বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাসতামাআ ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন কেউ যদি এই কাজগুলো করে, এই হাদিসের মধ্যে যেগুলো বলা হয়েছে, 5টি কাজের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে। 2 নম্বর হচ্ছে সকাল সকাল মসজিদে গমন করবে। সকাল সকাল মসজিদে গমন করার উদ্দেশ্য হচ্ছে, অর্থ হচ্ছে যে জুমার ওয়াক্ত হওয়ার সাথে সাথেই মসজিদে উপস্থিত হয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে কোনো কিছুতে আরোহণ না করে পায়ে হেঁটে মসজিদে আসবে। 4 নম্বর হচ্ছে ইমামের কাছাকাছি বসবে। 5 নম্বর হচ্ছে কোনো ধরনের অহেতুক কাজে লিপ্ত না হয়ে গভীর মনোযোগের সাথে ইমামের খুতবা শ্রবণ করবে। এই 5টি কাজ যখন কেউ জুমার দিন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জুমায় আগমন করতে যে স্টেপগুলো দিতে হয়েছে, যে কদমগুলো ফেলতে হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রত্যেক কদমের বিনিময়ে পূর্ণ 1 বছর নফল নামাজ এবং নফল রোজা আদায়ের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই, আমার জীবনে আমি হয়তো এত লম্বা হায়াতও পাবো না, কারণ আমি মসজিদে যেতে অনেকগুলো কদম ফেলতে হয়। তো প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজ আদায়ের সওয়াব দান করবেন। এত বড় মহা পুরস্কার। তো প্রিয় ভাই, আসুন আমরা জুমার দিন অত্যন্ত গুরুত্বের সাথে এই কাজগুলো করি। এই স্বাভাবিক কিছু কাজ, এই কাজগুলো করার মাধ্যমে আমরা অসংখ্য অগণিত পরিমাণে সওয়াব লাভ করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। La 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 la.